আজকে আমরা তেল ছাড়া আরেকটা চিকেন রেসিপি নিয়ে এসেছি। তার জন্য কি করছি, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো টক দই চিকেনে মাখিয়ে আধ ঘন্টা অন্তত রেখে দেবো। তার বেশি হলে কোনো অসুবিধে নেই। আচ্ছা, এদিকে কি করেছি, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এবার এগুলো ঠান্ডা হলে এটার একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। অবশ্যই তোমরা ঠান্ডা করে পেস্ট করো, হ্যাঁ, না তো কিন্তু বিপদ ঘটতে পারে। আচ্ছা, এটা পেস্ট করে নেবে। এবং এটা যে সেদ্ধ করা জলটা আছে, এই জলটা কিন্তু আমি ফেলবো না, এটাকে আমি চিকেনে ইউজ করে নেব। এবার এই পেস্টটাকে আমি কি করব, চিকেনের মধ্যে এই পেস্টটাকে দিয়ে দেব। তারপর হলুদ, লঙ্কা, জিরে, ধনে সব গুঁড়ো, হ্যাঁ, এর মধ্যে দেব। আর দেব গরম মশলা গুঁড়ো, সব দিয়ে এটাকে কিন্তু ভালো করে মেখে নেব। আর হচ্ছে চিকেনে বা মাটনে আলু আমার খুব ভালো লাগে, কাজে তোমরা যারা যারা আলু খেতে ভালোবাসো তারা দুটো আলুও কেটে বড় বড় করে ডুমো ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে খুব ভালো করে মেখে নেবে। এখানে টমেটোও দিতে পারো, কিন্তু আমি টক দই দিয়েছি তো তার জন্য টমেটোটা দিলাম না, যদি বেশি টক টক হয়ে যায়। তা এটাকে এবার আমি কি করব, প্রথম অবস্থায় একটু গ্যাসটাকে বেশ বাড়িয়ে নেব, হ্যাঁ, নিয়ে কড়াতের মধ্যে দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে একটু ফুটিয়ে নেব। যেই দেখবো যে চিকেনটা একটু সবটা গরম হয়ে গেছে, একটু ফুটতে শুরু করেছে, তখন আমি একদম সিমে, গ্যাসটাকে একদম সিমে রেখে তার উপর ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। অনেকক্ষণ পরে দেখবে যে এই দেখো আমার চিকেনটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি চুপি চুপি তেল দিয়ে দিয়েছি। নিইনি, কিন্তু বিশ্বাস করো, এক ফোঁটা তেলও আমি দিইনি। আসলে চিকেনের না নিজের গায়ে থেকেই একটা তেল বেরোয়। হ্যাঁ, দেখো তুমি, মনে হচ্ছে না একটু তেল তেল হয়ে গেছে, এটা চিকেনের তেল। তোমরা নিজেরা করে দেখো, তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, এরম কষা অবস্থাও খেতে পারো, খুবই ভালো লাগবে। আর যদি ঝোল খেতে চাও তাহলে জলটা একটু গরম করে এর মধ্যে ঢেলে দেবে, দিয়ে সুন্দর ঝোল হয়ে যাবে। আর এটা কিন্তু আমরা রুটি দিয়ে বা ভাত দিয়ে দুরকমভাবেই খেতে পারি। আচ্ছা, এটাকে আরও সুন্দর গন্ধ করার জন্য আমি কটা কাঁচা লঙ্কা আর একটু গন্ধরাজ লেবু ওপরে দিয়ে দিচ্ছি। আর এটাকে গন্ধ সুন্দর করার জন্য আরও ডেকোরেশন, মানে আরও একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। এইগুলো ডেকোরেশনটা কিন্তু সম্পূর্ণ নিজের ওপরে, হ্যাঁ, তোমাদের ইচ্ছে মতো এটাকে করে নিও। আচ্ছা, এবার আমি এটাকে ঢেলে নিয়ে চিকেনটাকে, অয়েল ফ্রি চিকেনটাকে ঢেলে নিলাম। নিয়ে এবার রুটি দিয়ে বা ভাত দিয়ে সার্ভ করে দেব। তোমরা কিন্তু একদম আমার কথা বিশ্বাস করবে না, নিজেরা হাতে করবে, তাহলে বুঝবে যেটা হলো কি হলো না। আর যদি হয় তাহলেও বলবে, যদি না হয় তাহলেও বলবে। আজ আসি, সবাই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো প্লিজ।